मुझे बल तुम्हारा तुम्ही हो सहारा, करुणा करो ईश्वर। मुझे बल तुम्हारा तुम्ही हो सहारा, करुणा करो ईश्वर। मेरी आत्मा ने तुम्ही को पुकारा, दया करो परमेश्वर। शांति तेरी कामना है, नैया कब से निवारे, स्वीकार कर यीशु प्रभु मेरे प्यारे, स्वीकार कर यीशु प्रभु मेरे प्यारे। समाधान देकर मुझे तार देना, मैं पापी हूँ परमेश्वर। समाधान देकर मुझे तार देना, मैं पापी हूँ परमेश्वर। नया पर तू मुझे साथ देना, चलूँ मैं तुम्हारे डगर। प्रभु आप मेरे थामना, चलूँ मैं तुम्हारे सहारे, स्वीकार कर लो आराधना, यीशु प्रभु मेरे प्यारे। रहना अधूरी मेरी साधना, रहना अधूरी मेरी साधना, मन प्राण तुमको पुकारे, स्वीकार करो यीशु प्रभु मेरे प्यारे, यीशु प्रभु मेरे प्यारे, यीशु प्रभु मेरे प्यारे। हालेलुया। মানে যখন পিতার সময় ছিল, কয়েকজন ইহুদিরা ভূত ছাড়ানোর কাজ করতো, মানে ওঝারা। আগে শয়তানের নামে ছাড়াতো, এখন যিশুর নামে ছাড়ানো শুরু করেছে। তার প্রতিফলে তাদেরকে কি ভুলতে হয়েছে, সেই শয়তান মানে সেই ভূতগুলো কি করেছিল, আজকে তা আপনারা সকলে জানতে পারবেন। মানে সেই ভূত তাদেরকে কি দুর্দশা করেছিল দেখুন। প্রেরিত 19:11 পদ। প্রেরিত 19 অধ্যায়ের 11 পদ। পৌলের মাধ্যমে ঈশ্বর অন্যান্য সাধারণ অলৌকিক কার্য সাধন করতে লাগলেন। হালেলুয়া। এখানের মধ্যে বলছে পৌলের মাধ্যমে ঈশ্বরের অন্যান্য সাধারণ অলৌকিক কার্য সাধন করতে লাগলেন। প্রেরিত 19:11 পদে। তারপরে কি বলছে? প্রেরিত 19:12। প্রেরিত 19:12। লোকে তার রুমাল বা পরনের আলখাল্লা নিয়ে গিয়ে রোগীদের অঙ্গে স্পর্শ করত, যা তাতেই তারা সুস্থ হয়ে যেত এবং অপদেবতা বেরিয়ে যেত তাদের মধ্যে থেকে। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে পৌল ঈশ্বরের প্রচার করত, ঈশ্বরের নামে জায়গায় জায়গায় প্রচার করে তার মহিমা কীর্তন করত, এবং এখানের মধ্যে অনেক অসুস্থ মানুষদেরকে পৌল সুস্থতা দান দিত। এবং ওর নামে, ও যে প্রভু যিশুর নামে এই সমস্ত করে বেড়াতো, ঠিক আবার ওর কাপড় স্পর্শ করে অনেক অসুস্থ মানুষ সুস্থতা লাভ পেত। এমনকি রোগীরাও সুস্থ হয়ে যেত, ভূত প্রেত পালিয়ে যেত। ভূত প্রেত
শয়তান দুষ্ট আত্মা যদি কারোর উপরে বস করে থাকতো তারাও ছেড়ে দিয়ে পালিয়ে যেত, তারা থাকতে পারতো না। তার জন্য কি বলতো, পোলের স্পর্শ নেওয়ার জন্য তার রুমাল ঠেকাতো, এই সমস্ত করে বেড়াতো। তারপরে দেখুন আর কি কি বলতে, মার্ক এর দেখা দেখি কি বলছে দেখুন, মার্ক 9:38 পদ, 9:38, মার্ক 9:38, মার্ক 9:38 এই যে পৌল এই কাজ করে বেড়াতো। তারপরে এখানে আমাদের যোহন বলছে যে দেখুন যোহন কি বলছে, প্রভু যিশুকে একটা অভিযোগ করলো যে কয়েকজন ওঝা, কয়েকজন ইহুদি ওঝারা ভূত প্রেত ছাড়ানো শুরু করেছিল, সেই কারণে যোহন এই কথাটা বললো। মার্ক 9:38 কি বললো যোহন যিশুকে কি বললো দেখুন, যোহন যিশুকে বললেন, গুরুদেব আমরা একটি লোককে আপনার নামে ভূত ছাড়াতে দেখেছি, আমরা তাকে এই কাজ করতে বারণ করেছি, কারণ সে আমাদের কেউ নয়, সে আমাদের কেউ নয়। যোহন বলছে যিশুকে সে আমাদের কেউ নয়, অথচ আপনার নামে এই সমস্ত কাজ করছে, ভূত ছাড়াচ্ছে, আপনার কাজ করছে, অথচ আমাদেরও কেউ নয়। আমাদের কেউ নয় মানে জানেন কি মানে, সে ঈশ্বরের লোকই নয়, সে ঈশ্বরকে না দেখেছে, না জানে, না শোনে, কিছুই জানে না। ওরা সমস্ত কিছু করছে শয়তানের উদ্দেশ্যে। আর সে কি করছে, যিশুর নামে ভূত প্রেত ছাড়ানো শুরু করেছে, কিছু টাকা মুদ্রা, তখনকার সময় ছিল মুদ্রা, টাকা পরিধন, এই সমস্তের জন্য। তো এই কারণে ও কি করতো, এই সমস্ত কাজ করে বেড়াতো। তার জন্য এখানের মধ্যে প্রেরিত, দেখুন এখানের মধ্যে যিশুকে বলা হয়ে গেছে এটা। এবার কি বলছে, প্রেরিত 19:13 কি বললো, প্রেরিত 19:13, সেই সময় কয়েকজন ভ্রাম্যমাণ ইহুদি ওঝা, দেখুন এখানে কষ্ট বলছে, সেই সময় কয়েকজন ভ্রাম্যমাণ ইহুদি ওঝা ভূত ছাড়ানোর কাজে প্রভু যিশুর নাম ব্যবহার করতে আরম্ভ করলো। তারা বলতো, পৌল যার নামে প্রচার করেন সেই যিশুর নামে তোমাকে আমি আদেশ দিচ্ছি। পৌল যার নামে প্রচার করছে সেই যিশুর নামে আমি আদেশ দিচ্ছি। কাকে আদেশ দিচ্ছে? শয়তানকে। সেই শয়তান মানে ভূতকে বলছে যে আমি আদেশ দিচ্ছি তুমি ওর শরীর দিয়ে বেরিয়ে যাও এই মুহূর্তে। তখন সেই শয়তান অর্থাৎ সেই ভূত কি বলছে দেখুন, প্রেরিত 19:14, শোভা নামে এক পুরোহিত প্রধানের 7 জন ছেলে এই কাজ করছিল। ভালো করে শুনবেন, প্রেরিত 19:15, কিন্তু অপদেবতা তাদের বলল, যিশুকে আমরা স্বীকার করি, পৌলকেও জানি, কিন্তু তোমরা কারা? আমরা যিশুকে স্বীকার করি, আমি পৌলকেও জানি। সেই শয়তান ভূত বলছে, মানে সেই অপদেবতা, অপদেবতার কথার অর্থ হলো ভূত, ভূত প্রেতকে বলা হয় অপদেবতা, মানে শয়তানকে। তো এই শয়তান ওকে বলছে, সেই ওঝাকে বলছে, আমি পৌলকেও জানি, আমি যিশুকেও জানি, তুমি এসো কি কারণে, তুমি আমাকে কি কারণে বলছো যে চলে যেতে? তোমার কথা আমি কেন শুনবো? তুমি কে? তোমার কথা আমি কেন শুনবো? তুমি কে? এখানে সেইটা বলছে প্রেরিত 19:15, কিন্তু অপদেবতা তাদের বলল, কাকে বললো? অপদেবতা। অপদেবতা মানে শয়তান, সেই ভূত তাদেরকে, মানে তাদেরকে কাদেরকে বলছে? সেই ইহুদি ওঝাদেরকে বলছে, বলছে যে আমি যিশুকেও চিনি, স্বীকার করছি, পৌলকেও চিনি, আমি জানি, কিন্তু তোমরা কারা? তোমাদেরকে তো আমি চিনি না। যিশুকে আমি চিনি কারণ তিনি ঈশ্বর, পৌলকে আমি চিনি কারণ তিনি ঈশ্বরের কাজ করছে, আমি ওকে চিনি। তোমরা কারা? আমি তো তোমাদেরকে দেখিনি, চিনি না। তোমরা কারা? কোথা দিয়ে এসে গেছো? আমাকে হুকুম দেওয়ার লোক কে? তুমি কে? কে অধিকার দিয়েছে তোমাকে? তুমি কে? দেখো আরো কিছু বলছে এখানের মধ্যে, দেখো মার্ক 1:34 হলো, এখানের মধ্যে বললো যিশুকে চিনি। যিশুকে কি করে শয়তান চেনে? দেখুন এখানের মধ্যে বলা আছে, মার্ক 1:34, যিশু
নানা রকম রোগীকে সুস্থ করলে, অনেক অপদেবতাগ্রস্ত লোককে সারিয়ে তুলেছেন। তিনি অপদেবতাদের কোনো কথা বলতে দিলেন না, কারণ তারা তার পরিচয় জানে। অপদেবতাদেরকে দূর করে দিয়ে তাড়িয়ে দিয়েছে, কিন্তু ওই অপদেবতা অর্থাৎ ওই শয়তান ওই ভূত প্রেতকে কোনো কথা বলতে দিলেন না, কেননা সেই অপদেবতা অর্থাৎ সেই ভূত প্রেত প্রভু যিশুর পরিচয়টা জানে, যেটা সাধারণ মানুষ জানে না। সেটা সাধারণ মানুষ জানে না যে তিনি কে। ওই অপদেবতা অর্থাৎ শয়তান ভালো করে চেনে তাকে আর জানেও, সেই কারণে ওকে কোনো কথা বলতে দিলেন না, তাকে তাড়িয়ে দিয়েছেন। তারপরে কি হচ্ছে, মানে কি বলে তার কেন এই কথাটা উত্তরটা পেয়ে যাবেন। দেখো এখানে লুক খুলে নেবে 4:41, লুক 4:41 খুলে নাও, লুক 4:41, লুক 4:41। অনেকের মধ্যে থেকে অপদেবতা বেরিয়ে এসে চিৎকার করতে লাগলো, আপনি ঈশ্বরের পুত্র। তিনি তাদের ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন, কারণ তারা জানতো যে তিনি মসীহ। হালেলুয়া। এখানে কি বলছে, বলে চিৎকার করতে লাগলো, আপনি ঈশ্বরের পুত্র। তিনি তাদের ধমক দিয়ে দিচ্ছেন, মানে এই অপদেবতা স্পষ্ট বলে দিয়েছিল এই জায়গাটায় যে তিনি কে আছে, তিনি ঈশ্বর পুত্র। আর সেই ঈশ্বর অর্থাৎ প্রভু যিশু তাকে অপদেবতাকে ধমক দিয়ে চুপ করে দিয়েছিল, কেননা প্রত্যেকে জানতো যিশু মসীহ বলে। ও চাইছিলেন না যে সকলে জানুক যে সে ঈশ্বর পুত্র অথবা সে ঈশ্বর। তার জন্য তিনি চুপ করিয়ে দিয়েছিলেন। সেই কারণে এখানের মধ্যে মার্ক 1:34 বলা আছে যে ও কোনো ভূত প্রেত মানে অপদেবতাকে বলতে দেয়নি, সুযোগ দেয়নি, তাড়িয়ে দিত, কারণ সেই অপদেবতারা চেনে তার পরিচয়। আসুন আরো দেখে নেবো। তার আগে এই কারণে আরো একটা কথা বলো, আবারও তোমরা প্রেরিত আবার খুলে নেবে, এই কারণে আরো ভালোভাবে জানতে পারবে। প্রেরিত 19:15 পদে চলে যাও, তোমরা দেখতে পারবে, কিন্তু অপদেবতা তাদের বললেন, যিশুকে আমরা চিনি, আমি স্বীকার করি, ওকেও আমি জানি। তার মানে এখানের মধ্যে যে শয়তান ওকে চেনে, এটা হচ্ছে তার প্রমাণ। লুক 4:41, মার্ক 1:34। আসো এবার দেখে নাও প্রেরিত 19:16, প্রেরিত 19:16। অপদেবতা মানে সেই ভূতটা তাদেরকে বললো, আমি বলতে জানি, যিশুকে জানি, কিন্তু তুমি কে হে, তোমার কথা আমি শুনবো। তখন রেগে গিয়ে সেই অপদেবতা অর্থাৎ সেই ভূত তাদের ওপরে কি করলো, অপদেবতাগ্রস্ত লোকটি তাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো, সেই ওঝাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো এবং জোরদার ওদের ওপরে আক্রমণ করলো। এবং কি হলো, ফলে ওদেরকে উলঙ্গ করে ওদের বস্ত্র মানে এমন নগ্ন করে দিয়েছে। এবার ওরা ওই নগ্ন অবস্থায় দৌড়িয়ে পালালো, কারণ ওরা না প্রভুর লোক আছে, না প্রভুকে জানে, না কিছু জানে। ওরা ওঝা গুণী, ওরা গুণিন বিদ্যা করে এসেছে সারা জীবনে, আর এখন যিশুর নামে ভূত প্রেত ছড়াচ্ছে। যিশুর না ওর উপরে অনুগ্রহ আছে, না আশীর্বাদ আছে, না যিশুর ব্যাপারে কিছু জানে, না যিশুর পরিচয় জানে, না কিছুই জানে না। অথচ তার নামে গিয়ে যদি আমি ভূত ছড়াবো, ভূত কি শুনবে? আমি যদি এখানে মধ্যে কাউকে জিজ্ঞেস করবো, যিশু নামটা তো জানো, টাইটেলটা কেউ জানো? কেউ বলতেই পারবে না, খুব কম মানুষ হয়তো এখানের মধ্যে, সবার মধ্যে একজন হয়তো জানে। তো এখানের মধ্যে সেই অপদেবতা তাদেরকে উলঙ্গ করে মারধর করে দৌড়িয়েছে, মানে ওই ল্যাংটা অবস্থায় দৌড়িয়েছে। এখানে কি বলছে ক্ষত বিক্ষত হয়ে নগ্ন অবস্থায় তারা তার বাড়ি থেকে দৌড়িয়ে পালালেন। সে অপদেবতা যার মধ্যে ভর করেছিল তারা ওর উপরে ঝাঁপিয়ে পড়লো, এমন মারধর করেছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে এবং সেই জামা কাপড় ছিঁড়ফাড় করে দিয়েছে। এবং কি করেছে, ওরা সেই নগ্ন অবস্থায় জীবন বাঁচাবার জন্য দৌড়িয়ে পালিয়েছে। মানে তার যে সম্মানটা কামাতে এসেছে, উল্টো বেজ্জতিটা কামিয়ে নিয়ে চলে গেছে, মানে লজ্জাটা নিয়ে গেছে সঙ্গে, পুরো লজ্জা শেষ করে দিয়েছে। ল্যাংটাও দৌড়িয়েছে, ভাবতে পারছো?
আরো দেখো প্রেরিত 19:17, প্রেরিত 19:17। এই যে ঘটনাটা যখন সকলে জানতে পারলো, সকলের কাছে তাদের সমস্ত ঘটনা ছড়িয়ে পড়লো এবং প্রভু যিশুর নাম মহিমান্বিত হলেন। আরো দেখবো প্রেরিত 19:18 পদ, প্রেরিত 19:18 পদ। তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা খ্রিস্টের বিশ্বাস স্থাপন করেছিল। তারা তখন এসে প্রকাশ্যে স্বীকার করে বলল যে তারা তন্ত্র মন্ত্র সাহায্যে নানা কাজ করেছিল। হালেলুয়া। কি বলছে এখানে দেখুন, প্রেরিত 19:18-তে বলছে তাদের মধ্যে এমন অনেকেই ছিল যারা খ্রিস্টের বিশ্বাসে স্থাপন করেছিল, মানে প্রভু যিশুর কথাতে তার কথা বিশ্বাসী হয়েছিল, তার কথাতে বিশ্বাস হয়েছিল। হয়ে গিয়ে তারা স্বীকার করলো আমরা তন্ত্র সাধনা করতাম, তন্ত্র মন্ত্র সাধনা করতাম, আমরা নানান রকম নোংরাম কাজ করেছি। তারা স্বীকার করলো। এখানে বলছে তন্ত্র মন্ত্রের সাহায্যে নানান কাজ করতো, এই সমস্ত কাজ স্বীকার করেছে। তারপরে কি বলছে এখানে মধ্যে, এদের মধ্যে প্রেরিত 19:19, প্রেরিত 19:19, এদের মধ্যে অনেকে তাদের জাদুবিদ্যা বইগুলো এনে সকলের সামনে পুড়িয়ে ফেললো। পোড়ানোর বইগুলি অনুমানিক মূল্য ছিল 50,000 রৌপ্য মুদ্রা। দেখুন এই জাদুবিদ্যার বই ছিল। আপনারা মনে করছেন যে এই সময়ও অনেকে জাদুবিদ্যা, টোনা টুনি, মানে কি সমস্ত ভাষা বলেন আপনারা, বলে ওগুলো কালা ম্যাজিক, মানে কালা জাদু, ওই সমস্ত এই সমস্ত জায়গায় জায়গায় হয়। এখনো পর্যন্ত যে বাবার কাছে যাচ্ছে, তো এর বাবার কাছে ওর বাবার কাছে কেউ তাবিজ দিয়ে দিচ্ছে, কেউ কবজ দিয়ে দিচ্ছে, কেউ ঘরে লঙ্কা পোড়াচ্ছে, তো কেউ এ পোড়াচ্ছে, তো ও পড়াচ্ছে, এই সমস্ত পড়া বেড়াচ্ছে। তো এই সমস্ত জাদুবিদ্যাগুলো বইয়ের মধ্যে লেখা থাকতো যে কি করলে কি হবে। আগেকার সময়ে সব থেকে শয়তান খুশি হতো জানেন কি? বাচ্চাদের বলিতে, মানুষের রক্ত বলি, মানে শয়তান সব থেকে খুশি হয় মানুষের রক্ত। শয়তানকে খুশি করার অর্থ হলো মানুষের রক্ত দিতে হবে, মানুষের বলি দিতে হবে, তাহলে পরে তুমি শয়তানকে খুশি হতে হবে। আমরা ভাবুন শয়তান কিরকম মানুষ, কত পাপ, আর সে পাপের জন্য মানুষ তার কাছে ক্ষমতার জন্য মানুষকে কত রকম কি কি করে বেড়াতে হতো। আর এই সমস্ত কিছু এই বইয়ের মধ্যে লেখা থাকতো। এই কারণে এখানে প্রেরিত 19:19 স্পষ্ট বলছে এদের মধ্যে অনেকে তাদের জাদুবিদ্যা বইগুলো এনে সকলের সামনে পুড়িয়ে ফেললেন। পোড়ানোর বইগুলি আনুমানিক মূল্য ছিল 50,000 রৌপ্য মুদ্রা। 50,000 রৌপ্য মুদ্রা তার মূল্য ছিল, মানে তার দাম ছিল। প্রেরিত 19:20, প্রেরিত 19:20, প্রেরিত 19:20। এইভাবেই প্রভু যিশুর পরাক্রম প্রকাশিত হলো এবং তা আরো ব্যাপক ও সক্রিয়ভাবে প্রচার লাভ করতে লাগলো। প্রেজ দ্য লর্ড, আমেন। এইভাবেই প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রভু যিশুর নাম মহিমা প্রকাশ পেল এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় তার প্রচার শুরু হলো। প্রত্যেকটা জায়গায় জায়গায় বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো।
তুমি আমার বন্ধু যিশু, তুমি মন সাথী, অন্ধকারে তুমি জীবন পথ দেখানো বাতি, তুমি মন সাথী, তুমি Oh